ভুট্টা গাছের প্রধান রোগবালাইয়ের মধ্যে একটি হচ্ছে পোকার আক্রমণ। এই পোকার আক্রমণে অতিষ্ঠ হয়ে কিন্তু অনেক কৃষকরাই ভুট্টা চাষ থেকে নিজেদের মুখ ফিরিয়ে নিয়েছে। তো বন্ধুরা, এই ভুট্টা চাষের এই পোকার আক্রমণ দমন করার জন্য কিন্তু ভুট্টা চাষের প্রথম থেকেই এই পোকা আক্রমণের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভুট্টা চাষ করার সময় আপনারা কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করলে এবং কোন কোন কীটনাশকগুলো ব্যবহার করলে আপনার এই ভুট্টা গাছে পোকার আক্রমণ যেমন থাকবে না এবং আপনারা ভুট্টা চাষে লাভবান হতে পারবেন। তো চলুন সেই পদক্ষেপগুলো দেখে নেই। ভুট্টার গাছে পোকার আক্রমণ দমন করার জন্য আমরা যখন জমিতে ভুট্টার বীজ রোপণ করব, সেই সময় আমরা প্রথমে আমাদের ভুট্টার এই বীজের মধ্যে এই যে কেলগুলো থাকবে, এই কেলগুলোতে ভুট্টার বীজের সঙ্গে আমরা কীটনাশক প্রয়োগ করব। সেক্ষেত্রে আমরা ল্যামডা স্যালোহাইডিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 2 ml নিয়ে যদি আমরা ভুট্টার বীজ জমিতে বিছানোর পরে যদি আমরা এই কীটনাশকগুলো প্রয়োগ করি, তাহলে কিন্তু এই যে কাটুই পোকাগুলো থাকবে সেগুলো মারা যাবে। এবং সেই সাথে ভুট্টার গাছ যখন ফুটে বের হবে, এই ফুটে বের হওয়ার 4 থেকে 5 দিনের মাথায় আমরা কিন্তু একটা কীটনাশক প্রয়োগ করব। সেক্ষেত্রে অবশ্যই আমরা ইমামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং সেই সাথে ক্লোরোপাইরিস প্লাস সাইবারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 2 ml নিয়ে যদি একসাথে মিক্স করে আমরা যদি একবার স্প্রে করি, তাহলে কিন্তু আমাদের এই ভুট্টা গাছের কাটুই পোকা বা যে অন্যান্য পোকাগুলো আছে সেগুলো কিন্তু দমন হয়ে যাবে। সেই সাথে আপনারা চাইলে কিন্তু প্রাকৃতিকভাবেও এই পোকাগুলো দমন করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমরা নিম পাতার রস অথবা নিমের যে বীজগুলো আছে সেগুলো যদি আমরা 2 থেকে 3 দিন ভিজিয়ে সেগুলো যদি থেতলিয়ে রস করে আমরা আমাদের জমিতে যদি স্প্রে করি, সেক্ষেত্রেও কিন্তু অনেকাংশে এই পোকাগুলো দমন হয়ে যায়। বন্ধুরা, সেই সাথে অবশ্যই আপনাদের জমিতে খুঁটি কেটে দিবেন, যাতে করে এই পাখিগুলো এই জমিতে পড়ে এবং এই পোকাগুলো যেন খেয়ে ফেলে। আর সবসময় আপনারা মাথায় রাখবেন, আপনারা যে কীটনাশকগুলো প্রয়োগ করবেন সেগুলো অবশ্যই যেন আপনারা শেষ বিকালে আপনার জমিতে স্প্রে করেন। অনেক সময় সন্ধ্যার পরবর্তী সময়ে যদি আপনারা জমিতে এই কীটনাশকগুলো প্রয়োগ করেন, তাহলে কিন্তু এই পোকাগুলো দমন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের জমিতে 7 থেকে 10 দিন পরই ইমামেকটিন বেনজোয়েট গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে 2 ml এবং সেই সাথে অবশ্যই ল্যামডা স্যালোহাইডিন গ্রুপের ওষুধ অথবা ক্লোরোপাইরিস প্লাস সাইবারমেথ্রিন গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে যদি আপনারা 2 ml করে নিয়ে আপনারা একসাথে যদি 7 থেকে 10 দিন পর স্প্রে করেন, আশা করি তাহলে আপনাদের এই ভুট্টা গাছে যে পোকা আক্রমণ, এই পোকা আক্রমণ যেমন দমন হয়ে যাবে এবং আপনারা এই ভুট্টা চাষে লাভবান হতে পারবেন। এই খরিফ মৌসুমে এই ভুট্টা চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা এই পোকার আক্রমণ। তাই এই খরিফ মৌসুমে যখন আপনারা ভুট্টা চাষ করবেন, তখন অবশ্যই আপনাদের সবগুলো বিষয় মাথায় রাখতে হবে এবং এই পোকার আক্রমণকে মেনে নিতে হবে এবং আপনাদের রেগুলারই কিন্তু আপনাদের জমিতে পরিচর্যা করতে হবে। অন্যথায় আপনারা ভুট্টা চাষে কিন্তু তেমন লাভবান হতে পারবেন না। আমি আমার পরবর্তী ভিডিওতে ভুট্টা চাষের সেচ এবং সারের ব্যবস্থাপনা আপনাদের সম্পূর্ণ জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা যারা আপনার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন।